তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও বলতে প্রথম ভিডিও। আর প্রথম ভিডিওতে 1 মিনিট গলাতে আর 1 মিনিট চশমাটা পড়লে ব্যাপারটা তো সিরিয়াসনেস আসছে না। তো আজকে একটা প্রথম ভিডিও মানে আপলোড করছি তোমাদের জন্য। দিনটাও বেশ ভালো, তাই সকলকে শিবরাত্রির অ্যাডভান্স বলবো না, শুভেচ্ছা। বিলেটেড হতে পারে, কারণ যতদিন এটা আপলোড হয়ে যাবে ততক্ষণে এটা বিলেটেড হয়ে যাবে শিবরাত্রিটা। তো সবাইকে বিলেটেড শিবরাত্রির শুভেচ্ছা। সকাল থেকে ভাবছিলাম যে কি টপিক নিয়ে আজকে শুরু করা যায়, প্রথম ভিডিও, প্রথম আপলোড, তো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। আর তারপরে ভাবলাম যে একটু স্ক্রিপ্ট লেখা যাক। তো স্ক্রিপ্টে লিখে বলতে গেলে ভাবছিলাম যে ব্যাপারটা কোনো ডায়লগ হয়ে যাচ্ছে, মুভি টাইপ। মুখস্থ করব, দিয়ে দেবো। এই পিছনে ব্যাকগ্রাউন্ডের আওয়াজে কেউ কান দেবে না প্লিজ, কারণ ওটা আমার কিছু করার নেই। সকালে গেছি, বলতে গেছি, ওটা কেউ কিছু শোনেন, ঠিক আছে? ওরা বলছে আমরা ঠুকবো, তো ঠুকে ওরা দেয়ালকে আবার নতুন করে কি ডিজাইন দিতে চায় আমি জানি না। তো ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ক্ষমা, কি বলছি সেটাতে প্লিজ মন। তো টপিক আমি খুঁজে পাচ্ছিলাম না যে কি বিষয়ে তোমাদের সাথে কথা বলবো, কারণ আমি তোমার সাথে কথা বলতে চাই। আই ওয়ান্ট টু টক উইথ ইউ ফ্রম মাই হার্ট, ঠিক আছে? হার্ট। তো লিখলে, মুখস্থ করে বললে, কপি পেন্সিল নিয়ে লিখলে সেটা আসবে না। তো সেই জন্য স্ক্রিপ্টের ম্যাটারটাও গেল। তো কথা বলতে হবে, বিকজ উই আর ফ্রেন্ড। বন্ধুদের সাথে কথা বলতে গিয়ে আমরা কি স্ক্রিপ্ট নিয়ে যাই বাইরে, যে এটা লিখে নিয়েছি আজকে এটা বলবো, তো সেটা নয়। তো কথা বলতে হবে। তো অনেক কিছু ভাবনা চিন্তা করার পরে আমি দেখলাম যে 2019-20 ওরম টাইমে একটা মহামারী, একটা প্যান্ডেমিক সিচুয়েশন ছিল যেটা আমরা ফেস করছিলাম। সেটা হচ্ছিল করোনা, একটা রেসপিরেটরি ডিজিজ, যেটাতে শ্বাসের প্রবলেম, মানুষ মারা যাচ্ছে, বিভিন্ন রকম ব্যাপার স্যাপার। এখনও ঠিক ওরকম একটা প্যান্ডেমিক চলছে সোসাইটিতে, সেটারই ভাবলাম একটু আলোচনা করা যাক। এটা হচ্ছে শাদি, ম্যারেজ, বিয়ে। আজকে যে ভিডিওটি হতে চলেছে বা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, সেটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট তাদের জন্য যারা ভাবছে যে আগামী দিনে নতুন জীবন শুরু করতে যাবে। এটা তাদের জন্য যারা অলরেডি এরকম নতুন জীবন শুরু করে কেস খেয়ে গেছে, তাদের জন্য। তো এই ভিডিওতে থাকবে ব্যাপারটা কি এবং কীভাবে আমরা আমাদের নিজেকে প্রোটেক্ট রাখবো ওরকম ব্যাপার স্যাপার থেকে, এবং তার সাথে থাকবে কি যে অলরেডি যদি কেস খেয়ে গিয়ে থাকে দেন হোয়াট ইজ দ্য সলিউশন। তো আজকে যে ডিজিজ, আজকে যে রোগটা, সেটা তো বলে দিলাম বিয়ে শাদি, যেটা এখন আমি করিনি এবং ভবিষ্যতে আই ডোন্ট নো কী হবে। কিন্তু সেটা রোগ না, ঠিক আছে? সেটা কন্ডিশনস। এটা হওয়ার জন্য যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারটা হয়, সেটা হচ্ছে, যে টপিক নিয়ে আলোচনা করবো না, পুরো মজা চলে আসবে। আমাদের সোসাইটিতে এখনও কিছু ভ্যাম্পায়ার্স রয়েছে, যারা আমাদের মানুষের ভিতরেই, মানে মানুষের মধ্যেই বসবাস করছে। যে ভ্যাম্পায়ার্সগুলো মানুষের, এখানে ট্রেডিশনালি সেই মুভিতে দেখাতো এরকম টাইপের ভ্যাম্পায়ার্স নয়, যারা রক্ত চুষে নিচ্ছে। এই ভ্যাম্পায়ার্সগুলো মানুষের শোষণ করে নিচ্ছে খুশি, শান্তি, সুখ, ফ্যামিলি বন্ডিং এবং আরও অনেক কিছু, টাকা পয়সা। এই যে ভ্যাম্পায়ার্সগুলো রয়েছে, তারা যে ডিসঅর্ডারে ভোগে, সেটা হচ্ছে নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, নার্সিজম বা নার্সিস্টিক
পার্সোনালিটি ডিসঅর্ডার। যদি গুগল সার্চ করো বা কোনো জায়গাতে কোনো মানে থিওরি যদি দেখতে যাও তো অনেক কিছু সেখানে থাকবে। আমি একদম পাতি বাংলা ভাষায় সহজ করে ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি, যেন যারা বিয়ে করতে যাচ্ছ বা ফিউচারে চিন্তা করছো তারা যেন কোনো রকম কেস না খায়, কোনো প্রবলেম না হয়। আর এর সাথে আমি এটাও বলে দেবো যে কীভাবে যদি তোমরা অলরেডি এরকম কোনো মানুষের সাথে এরকম ব্যক্তির সাথে নিজে জড়িয়ে থাকো তো কীভাবে নিজেকে প্রোটেক্ট করবে। নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার হচ্ছে এমন একটা ব্যক্তিত্ব যে নিজেকে নার্সিজম বা নারিস মানে নিজেকে মানে আত্মকেন্দ্রিক, নিজের খুশি নিজের শান্তি এটা সবাই চায়, গুড। বাট যখন এটা একটা নির্দিষ্ট লিমিটকে ক্রস করে, যেখানে সামনেজনের ব্যক্তির কোনো রকম ফিলিংসের কোনো রকম ভ্যালু থাকে না, তাদের ফ্যামিলির কোনো রকম ভ্যালু থাকে না, কোনো রকম ইমোশনাল কোনো রকম ভ্যালু থাকে না, দে অনলি কনসার্ন অ্যাবাউট দেয়ার সাকসেস, দেয়ার দেয়ার প্রগ্রেস, ফাইন্যান্সিয়ালি সাকসেস, সব দিক থেকে। এবং এই কারণে আমাদের সোসাইটির অনেক অনেক মানুষ সাফার করছে। রিসেন্টলি উই হ্যাভ সিন আ কেস ইন ব্যাঙ্গালোর, আতুল, সুভাষ এবং নিকেতা সিং। সবাই জানে যে কেসটাতে কী হয়েছিল। অনেক অনেক রকম মন্তব্য করেছে আতুল সুভাষের জন্য, কিন্তু লোকটি খুবই ভালো লোক ছিল এবং স্মার্ট এবং ওয়েল প্ল্যান্ড লোক ছিল। বাট এরকম একটি নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার মানুষের সাথে জীবনে জড়িয়ে গেছিল, যে শুধুমাত্র তার নিজেরটুকু জানতো, ঠিক আছে, তার ফ্যামিলি সম্পর্কে বা সেই ফিলিংস বা সেই বন্ডিং নেই। তো অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটাস, মেনলি নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার পুরুষের ক্ষেত্রে বেশি হয়, কিন্তু কিছু কিছু মহিলার এই নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের সংখ্যাও খুব একটা কম নয়। তো এবার কিভাবে আমরা বুঝবো যে এই মানুষটি এরকম ডিসঅর্ডারে ভুগছে? ফার্স্ট অফ অল, আমার মনে হয় যে কারোর সাথে নতুন জীবন শুরু করবার আগে তার সাথে কথা বলো, কথা বলা খুব পার্সোনালি কথা বলো, একটু টাইম দাও। বিকজ প্রথমে প্রত্যেকটা মানুষ নিজেকে গুড, বেস্ট এটা হিসাবে তোমাদের সামনে শো করবে। বাট যখন গ্র্যাজুয়ালি তুমি তাদের সাথে মিশতে থাকবে, কথা বলতে থাকবে, ধীরে 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 ইউ উইল রিয়েলাইজ দ্যাট রেড ফ্ল্যাগস, যে এই মানুষটি আমার জন্য উপযুক্ত না। যত তুমি তার সাথে কথা বলবে, মিশবে, তত তুমি জানতে পারবে। যখন তুমি অ্যাকচুয়ালি ইন্টারনালি যখন তুমি স্যাটিসফাইড হয়ে যাবে যে না, দিস পারসন ইজ গুড এবং তার সাথে আমি আমার এন্টায়ার লাইফ স্পেন্ড করতে পারবো, তখনই বিয়ে বা ম্যারেজ এরকম একটা ইম্পর্ট্যান্ট ডিসিশনে রাজি হও। কোনো রকম ফ্যামিলি প্রেসারে, কোনো রকম সিচুয়েশনাল প্রেসারে কোনো সময়তে এরকম ব্যক্তিত্বের সাথে নিজেদের নতুন জীবন শুরু করার চিন্তা করলে তোমাদের অবস্থা কিন্তু আতুল সুভাষের মতো হলেও হয়ে যেতে পারে। এবার যারা যারা অলরেডি কেস খেয়ে গেছে, ফেসে গেছে, তারা কি করবে? আমি রিসেন্টলি একটা ভিডিও দেখছিলাম, খুব সুন্দর সলিউশন সেখানে দিয়েছে। সেখানে বলছে চেষ্টা করো নিজের ফ্যামিলি থেকে একটু ডিস্টেন্স মেনটেন করার, দূরে থাকার, কারণ পরবর্তীকালে এরকম ধরনের মানুষ তোমাকে যে কোনো ধরনের লিগাল কেসে ফাঁসিয়ে দিতে পারে, তোমাদের ফ্যামিলিকে লিগাল কেসে ফাঁসিয়ে দিতে পারে, 1 নম্বর। 2 নম্বর, চেষ্টা করো 2 থেকে 3 বছর পর্যন্ত কোনো রকম বেবি কনসিভ না করার, যেন
এমন কোনো কিছু জন্য তোমাদের উপর প্রেসারাইজ না করতে পারে। তো 2-3 বছর বেবির জন্য কোনো রকম প্রিপারেশন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। 3 নম্বর, আমরা কোনো রকম রোগ বা ধরো কোনো রকম মানুষের সাথে কথা বলা, বিভিন্ন রকম জিনিসপত্রের ক্ষেত্রে ওয়ার্নিং সাইন আমরা অবশ্যই পাই, এবং আমরা আমাদের অ্যাজ হিউম্যান বিহেভিয়ার আমরা কি মহান হতে চাই, এবং আমরা চেষ্টা করি যে সেই ওয়ার্নিং সাইনগুলোকে জাস্ট ইগনোর করা এবং এগিয়ে যেতে চাই, না এটা হতে পারে না। বাট না, নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে এরকম মানুষের কাছ থেকে যদি তোমরা কোনো রকম ওয়ার্নিং সাইন পাও, প্লিজ 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 ডোন্ট ইগনোর দেম। প্রত্যেকটা ওয়ার্নিং সাইনকে ক্লিয়ারলি ভাবে বোঝো, এবং যখন তোমরা কমপ্লিটলি স্যাটিসফাইড হবে তখনই তোমরা নিউ লাইফের জন্য ডিসিশন নাও। বিকজ লাইফ একটাই, একবার সেটা স্পয়েল হয়ে গেলে সেটা আর কোনোদিন রিকভার করা যাবে না, চেষ্টা করলেও করা যাবে না। তো এটা ছিল নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। যদি চাও তাহলে আরও ডিটেলসে আলোচনা করা যেতে পারে। আমি একটা পাতিভাবে তোমাদেরকে এটা বুঝিয়ে দিলাম যেন আগামী দিনে তোমরা এরকম কোনো জায়গাতে যেন প্রবলেমে না ফাঁসো। তো বাস আজকে নতুন ভিডিও, বেশি লেকচার দেবো না, বেশি সন্দীপ মহেশ্বরী আমি বানবো না, কারণ এখন সবাই সন্দীপ মহেশ্বরী। তো দেখো, যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যেন যারা নতুন জীবন শুরু করতে যাচ্ছে তাদেরও জন্য কিছু নলেজ আছে। এবং এরপরে আরও কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আবার চলে আসবো। আর যদি তোমরা বলো যে এর ওপর ডিটেল ভিডিও বানাতে হবে, তবে আমি সেটাও বানিয়ে দেবো, কোনো চাপ নেই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা টপিকে। প্লিজ লাইক করো, কারণ তোমাদের লাইক পেলে বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো আমি কী বোঝাতে চেয়েছি। তো ততদিন পর্যন্ত টাটা।